শাড়ি খুলে নিচ্ছ কেন? আজকে আমার বিয়ে। আরে রাস্তার মাঝখানে এভাবে শাড়ি খুলে নিচ্ছ, সব কি হচ্ছে? আন্টি, আপনার ভালোর জন্য এটা করা হয়েছে। আরে এটা আমার কি ভালো হবে? আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে, আর তুমি আমার শাড়ি খুলে নিয়ে বলছো আমার ভালো হবে? আরে আমাকে যে নিতে আসবে সে তোমাকে চিনবেই না, তাহলে আমার কিসের ভালো হবে? আমার সাথে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আন্টি, আপনাকে না চিনলে তো আপনার ভালো হবে। আর কি হয়েছে শুনুন। হ্যাঁ ইমন শোন, আমি সামিয়াকে বলেছি টাকা গহনা নিয়ে বিয়ের শাড়ি পরে আসতে। ও ওইভাবেই কাজ করবে। তুই দেখবি ও বিয়ের শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তুই ওর কাছে গিয়ে বলবি আমি তোকে পাঠিয়েছি, তারপর তুই ওকে নিয়ে চলে আসবি। আর শোন, ওর ব্যাগে কিন্তু টাকা গহনা সব থাকবে। আমি ওকে সবকিছু আনতে বলেছি। ওই যে তোর আরেকটা ছেলে আছে না, ওই ছেলেকে দিয়ে ওর ব্যাগটাও চিন্তাই করাবি। তারপর সামিয়াকে পাচারকারী হাতে তুলে দিবি। সব দিক থেকেই আমাদের লাভ। কতক্ষণ লাগবে সামিয়ার আসতে? আমি সামিয়ার জন্যই অপেক্ষা করছি। ওকে আসতে দেখলে আমি তোকে নক করব। তুই জায়গা মতো দাঁড়িয়ে থাক। আচ্ছা ঠিক আছে। আমাকে তো কিছু একটা করতে হবে, মেয়েটাকে তো বাঁচাতে হবে। কিছু তো একটা করতেই হবে। কি করা যায়? এ বাবা, এদিকে এসো। শোনো বাবা, আমি একজন পুলিশ অফিসার, তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে স্যার। কি তুহিন আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে পাচারকারীর কাছে বিক্রি করতে চেয়েছিল? হ্যাঁ আন্টি, আপনার বয়ফ্রেন্ড খুব খারাপ। আপনি আর চিন্তা করবেন না, আপনি এখন নিরাপদে আছেন। আর আমাকে যে পাঠিয়েছে সে একজন পুলিশ অফিসার। উনি তাদের পুরো গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করেছে। আপনি এখানেই থাকেন, সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে বাবা। এখানে তো বিয়ের শাড়ি পরা কেউ নেই। আচ্ছা আপু, আপনি কি কোনো বিয়ের শাড়ি পরা মেয়েকে দেখেছেন এখানে? না তো ভাই, আমি তো এমন কাউকে দেখিনি। তাহলে গেল কোথায়? ভাই যে বললে এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে আপু। ভাই, ওখানে তো বিয়ের শাড়ি পরা কোনো মেয়েকে দেখলাম না। একটা মেয়ে নর্মাল পোশাক পরে দাঁড়িয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে বলল বিয়ের শাড়ি পরা কোনো মেয়েকে দেখেনি। হ্যাঁ ভাই, আমিও অপেক্ষা করেছিলাম, কিন্তু ইমন ভাই কোনো মেয়েকে নিয়ে আসে নাই, তাই চলে আসলাম। তাহলে সামিয়া গেল কোথায়? এই যে আমি এখানে। কি ব্যাপার সামিয়া? তোমাকে তো বলেছিলাম বিয়ের শাড়ি পরে আসতে। আজকে আমরা বিয়ে করব। ভাই